হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত। আমরা ক্লাস 9 এর রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের যে জীবন বিজ্ঞান মডেল সেটগুলি ছিল সেগুলিকে সমাধান করছিলাম। এটাই আমাদের লাস্ট পার্ট। এই পার্টে আমরা বাকি যে স্কুলগুলি আছে সম্পূর্ণ স্কুলগুলির নির্ভুল সমাধান তোমাদের সামনে এখনই তুলে ধরা হবে। যেটা এখনো পর্যন্ত আমাদের আগের দুটি পার্ট দেখোনি, তারা অবশ্যই দেখে নিও। সেখানে আমাদের 8 নম্বর মডেল স্কুল পর্যন্ত কিন্তু সমাধান করা আছে। তাহলে চলো 9 নম্বর মডেল স্কুল আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটিতে কি বলা হয়েছে যে শ্বাসমূল দেখা যায়। এদের মধ্যে কোন ক্ষেত্রে শ্বাসমূল দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের কিন্তু শ্বাসমূল দেখা যায়। প্রদত্ত কোন গাছের রেশন পদার্থ থেকে হাঁপানির ওষুধ পাওয়া যায়? এফিড্রা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। স্বাভাবিক পেসমেকার বলা হয় কাকে? স্বাভাবিক পেসমেকার বলা হয় এস.এ. নোটকে। সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত হয় সেটি হলো মেসোফিল কলা। প্রদত্ত কোনটি পতঙ্গভুক উদ্ভিদ কলসপত্রী? অ্যাকচুয়ালি পতঙ্গভুক উদ্ভিদ শুধুমাত্র কলসপত্রী নয়, এখানে দেখো সব কটা অপশনেই কিন্তু সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন ডি সবগুলি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। NADP-র পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড। নিকোটিনামাইড অ্যাডেনিন নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ডাইনিউক্লিওটাইড ফসফেট। বিসদৃশ শব্দটি লেখো। অপশন অনুযায়ী যেটি বিসদৃশ সেটি হলো রেসারপিন। সাঙ্গুইনিভোর কাকে বলে? দেখো, যে সকল প্রাণী রক্ত পান করে বেঁচে থাকে তাদেরকে সাঙ্গুইনিভোর প্রাণী বলা হয়। যে সকল প্রাণী রক্ত পান করে বেঁচে থাকে, তোমরা উদাহরণস্বরূপ বলতে পারো মশা, জোঁক, এগুলো কিন্তু সাঙ্গুইনিভোর প্রাণী। মানুষের একটি শ্বাসপেশির নাম ডায়াফ্রাম। ক্ষুদ্রান্তের অন্তর্গতে আঙুলের ন্যায় প্রবুদ্ধকে কি বলা হয়? ভিলাই। ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত পরিবাহিত হয়? CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়। সত্য মিথ্যা? প্রথম কোশ্চেনটি পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে, এটি সত্য। জাইলেম কলা খাদ্য পরিবহনে সাহায্য করে, এটি মিথ্যা। আরশোলার বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলা হয়, এটি সত্য। স্তম্ভ মেলানো রক্ততঞ্জন? অপশন ডি ক্যালসিয়াম আয়ন। রেচন? অপশন সি উপজাত বস্তু। ধূমপান? অপশন বি ক্যান্সার। অক্সিজেন? অপশন ই উপচিতি বিপাক। এরপর আমরা 10 নম্বর মডেল স্কুলটি সমাধান করব। দেখো, 10 নম্বর স্কুলে বলা হচ্ছে, দেখো প্রথম কোশ্চেন, সালোক সংশ্লেষের উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি? PGA। শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় এমন একটি উৎসেচক উদাহরণ লাইপেজ। বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারের ওপর কি প্রভাব পড়বে? এক্ষেত্রে সঠিক উত্তরটি আমাদের হবে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্ট? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হলো পটাশিয়াম। অপশন এ আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কতগুলি?
প্রকোষ্ঠ সংখ্যা 13টি। শূন্যস্থান পূরণ। ফুসফুসের আবরণকে কি বলে? প্লুরা। ক্রেবস চক্রটি ড্যাশ নামক কোষীয় অঙ্গাণুতে ঘটে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। শ্বেত শ্বেতসার টায়ালিন। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে মল্টোজ। সত্য মিথ্যা? গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। সত্য। চর্বণ হলো যান্ত্রিক পরিপাকের প্রথম পর্যায়। মিথ্যা। রুই মাছের শ্বাসাঙ্গ হলো ফুসফুস। মিথ্যা। ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত C55 H72 O5 N4 Mg। কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বেসোফিল। তিন নম্বর কোশ্চেন, ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের একটি রোগের নাম? COPD, স্তম্ভ মেলানো, পেসমেকার, এসএ নোড অর্থাৎ অপশন ডি, পতঙ্গভুক উদ্ভিদ ড্রসেরা অপশন সি, ক্লোরোসিস নাইট্রোজেনের অভাবে হয় অর্থাৎ অপশন এ, হিল বিকারক NADP অপশন বি। 11 নম্বর মডেল স্কুলটি দেখো। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ PGA। সভা শোষণে উৎপন্ন মোট ATP অণুর সংখ্যা 38। গবলেট কোষ থাকে। অপশন অনুযায়ী গবলেট কোষ দেখা যায় ক্ষুদ্রান্তে। লালারসে অবস্থিত শর্করা পরিপাককারী উৎসেচকটি হলো টায়ালিন। অস্থি সন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল অর্থাৎ অপশন ডি। PGALD এর পুরো নাম ফসফোগ্লিসারাল ডিহাইড। ফসফোগ্লিসারাল ডিহাইড। ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লুরা। ব্লাড ব্যাংকে যে তঞ্জন রোধক পদ্ধতিটি ব্যবহার করা হয় তার নাম সোডিয়াম সাইট্রেট। ক্লোরোফিলের ধাতব উপাদানটির নাম ম্যাগনেসিয়াম। একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা। পেঁপে গাছে তরু ক্ষীরে উপস্থিত ড্যাশ প্রোটিন পরিপাকে সাহায্য করে? প্যাপেইন। সত্য মিথ্যা? ডিমকে সুষম খাদ্য বলা হয়। সত্য। আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে। সত্য। সক্রিয় পরিবহনে বাহক অণুর কোনো ভূমিকা থাকে না। এটি মিথ্যা। কোহল সন্ধান অপশন ডি, ইথাইল অ্যালকোহল। পেরিস্টলসিস অপশন ই, পরিপাক নালীর চলন পেরিস্টলসিস। আয়রন অপশন এ, ট্রেস এলিমেন্ট। সৌরশক্তি অপশন বি, ফোটন কণা। আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের এটি লাস্ট মডেল কোশ্চেন পেপার, 12 নম্বর স্কুল। প্রথম রঞ্জকতন্ত্রে PS1 এর ক্লোরোফিল অণুটি হলো P700 অপশন বি। অ্যালার্জি প্রতিরোধে অংশ নেয় ইওসিনোফিল। সোডিয়াম পটাশিয়াম পাম্পের প্রয়োজন হয় সক্রিয় শোষণে। আমাদের ক্যানাইন দাঁতের মোট সংখ্যা কতগুলি? 8টি। যাদের রক্তরসে বিটা অ্যান্টিবডি থাকে এবং আলফা অ্যান্টিজেন থাকে তারা অপশন বি অর্থাৎ বি শ্রেণীভুক্ত হয়। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম PGA। ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাপসিড ভালভ কোথায় অবস্থিত? ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে।
ডান অলিন্দ, ডান নিলয়ের মাঝে, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? শর্করা। ড্যাশ চক্রের মাধ্যমে আরবিপির পুনরুৎপাদন ঘটে? কেলভিন চক্রের মাধ্যমে। হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকারটি হলো এভি নোড। ফিতাকৃমির রেচন অঙ্গের নাম? শিখা কোষ। সত্য মিথ্যা? আরশোলা দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়? মিথ্যা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? সত্য। রেসারপিন ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? মিথ্যা। অর্নিথিন চক্র? অপশন ডি রেচন। লাইকেন? অপশন সি মিথজীবী। রক্ষী কোষ? অপশন এ বাষ্পমোচন। ক্রেবস চক্র? অপশন বি শ্বসন। তাহলে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সবগুলি মডেল কোশ্চেন পেপার সমাধান করলাম। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংকের উত্তরগুলির সমাধান, নির্ভুল সমাধান পাওয়ার জন্য এবং আরো সাজেশনস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের সালোক সংশ্লেষ এবং বাস্তবমোচন এই দুটো টপিকের উপর সাজেশনস দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সাজেশনগুলি দেখে নিও। নেক্সট পার্টে আমরা অন্যান্য সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।